ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকায় প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশ ব্রাজিলে ইলেকট্রনিক পাসপোর্ট ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। এতে ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা পাওয়ার সুযোগ তৈরি হল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দেশটির রাজধানী ব্রাসিলিয়াতে দূতাবাস প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা। তিনি বলেন, দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের ফলে ব্রাজিলসহ আশপাশের দেশগুলোতে বসবাসরত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিদের জন্য অভিবাসন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়া সহজতর ও নিরাপদ হবে। প্রবাসীরা দূতাবাসে এসে ই-পাসপোর্ট সেবা নিতে পারবেন। এছাড়া দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার পরিষেবার মাধ্যমে ই-পাসপোর্টের আবেদন নেবে। আবেদনকারীরা ৫ বা ১০ বছর মেয়াদী পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আনোয়ারুল আলম। তিনি ই-পাসপোর্ট কার্যক্রম ও প্রকল্প সম্পর্কে আলোচনা করেন এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের ব্যাখ্যা দেন। উদ্বোধনের আগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কারিগরি দল দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবেদনকারীদের ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেন এবং দূতাবাসের কনসুলার শাখায় নতুন স্থাপিত ইলেকট্রনিক পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন। রাষ্ট্রদূত জানান, ই-পাসপোর্ট প্রক্রিয়ায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বাড়বে। এছাড়া বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে।